আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব শীতের 4টি জনপ্রিয় পিঠার রেসিপি। রেসিপিগুলো অনেক সহজভাবে শেয়ার করেছি আর পিঠাগুলো খেতে হবে দুর্দান্ত স্বাদের। এই রেসিপিতে তৈরি করলে একটা পিঠাও আপনার ভাঙবে না বা নষ্ট হবে না। অনেক সহজভাবে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ফার্স্টেই তৈরি করে দেখাচ্ছি ভাপা পিঠা। প্রথমে একটি বাটিতে নিচ্ছি 3 কাপ শুকনা চালের গুঁড়া। এখানে ভেজা শুকনা যে কোনো চালের গুঁড়াই নিতে পারবেন। আমি এখানে বাজারের কেনা চালের গুঁড়াটা নিয়েছি, আপনারা ভেজা চালের গুঁড়াটাও নিতে পারবেন। এরপর হাফ চা চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ মিশিয়ে নেওয়া হলে এখন নর্মাল পানি অল্প অল্প করে দেব আর চালের গুঁড়ির সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এই মিশানোর কাজটা অবশ্যই ভালোভাবে করতে হবে, কারণ গুঁড়ির কোনো অংশ যদি শুকনো থেকে যায় তাহলে কিন্তু পিঠা ভাপ দেওয়ার সময় পিঠা ফেটে যাবে। আর একবারে বেশি করে পানি দেওয়া যাবে না, তাহলে আবার এটা নরম হয়ে যাবে। তাই অল্প অল্প করে পানি দিতে হবে আর এভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশাতে মিশাতে যখন দেখবেন সম্পূর্ণ গুঁড়ির মধ্যে একটা ভেজা ভাব চলে এসেছে এবং কিছু কিছু এরকম দলাভাব সৃষ্টি হয়েছে, আর হাত দিয়ে মুঠি বাঁধলেও দেখবেন শক্তভাবে মুঠি বেঁধে আসছে, তাহলে বুঝতে পারবেন যে পানি মেশানোটা একদম পারফেক্ট হয়েছে। তাই এ পর্যায়ে আপনাকে আর পানি মেশাতে হবে না। এখন এই চালের গুঁড়োটাকে আমাদের চেলে নিতে হবে। সম্পূর্ণ চালের গুঁড়োটাকে চেলে নিয়েছি আর চেলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন পিঠা তৈরির জন্য আমাদের সুন্দর একটা গুঁড়ি রেডি হয়েছে। আর চেষ্টা করবেন গুঁড়িটাকে চেলে নেওয়ার সাথে সাথে পিঠাগুলোকে তৈরি করে নিতে, কারণ গুঁড়ির মধ্যে এখন যে একটা ভেজা ভাব আছে এটা ড্রাই হয়ে গেলে পিঠাগুলো ফেটে যাবে। এখন পিঠাগুলো তৈরি করে নেব। এর জন্য নিয়েছি নারিকেল এবং খেজুরের গুড়। পিঠা তৈরির জন্য আমি একটি ছোট্ট বাটি নিয়েছি, আপনারা ঘরে থাকা যে কোনো ছোট বাটি দিয়ে এই পিঠা তৈরি করতে পারবেন। আর এখানে বাটিটাকে অবশ্যই শুকনা হতে হবে। আর আজকের পিঠাটা আমি 2টি লেয়ারে করব। বাটিতে প্রথমে কিছুটা চালের গুঁড়ি দিয়ে এর উপরে গুড় দিয়ে দিচ্ছি। এরপর এর উপরে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আর এখানে গুড় নারকেল সম্পূর্ণটাই আপনার পছন্দ মতো দিয়ে দিবেন। এরপর উপর দিয়ে আবারও কিছুটা গুঁড়ি দিয়ে দিচ্ছি। এরপর আবারও এর উপরে গুড় এবং নারকেল দিয়ে দিচ্ছি। আর পিঠাটা আমি 2টি লেয়ারে করছি, আপনারা একটা লেয়ারও করতে পারবেন। আর এখানে আমি গুড় নারকেল একটু বেশি করেই দিয়েছি, তবে আপনারা এর থেকে কম করেও দিতে পারবেন। আপনাদের যার যার মুখে যেরকম ভালো লাগে সেরকম করে দিতে পারবেন। এখন সব শেষে আবারও একটু চালের গুঁড়ি দিয়ে হালকাভাবে এটাকে সমান করে একটু চেপে দিচ্ছি। তবে একদম প্রেসার দিয়ে চাপ দেওয়া যাবে না, এতে করেই কিন্তু পিঠা ফেটে যায়। হালকা হাতে একটু চেপে নিতে হবে। এরপর একটা ভেজা কাপড় দিয়ে বাটিটাকে টাইট করে বেঁধে নিতে হবে। আর এখানে যে কোনো পাতলা সুতি কাপড় নিলে হবে, যেন সেটা রং না ওঠে। তবে সব থেকে ভালো হয় এরকম নেটযুক্ত কাপড় হলে। পিঠাগুলোকে ভাপে দেওয়ার জন্য এখানে একটি পাতিলের মুখে আমি মশারির কাপড় বেঁধে নিয়েছি। আর পাতিলের অর্ধেকেরও কম পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। এখন পিঠার বাটিটাকে দিয়ে বাটিটাকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বাটিটা সহজেই উঠে এসেছে আর পিঠাটাও কিন্তু ফাটেনি। অনেক সময় দেখবেন পিঠা দেওয়ার সময়ে ফেটে যায়, তাই আপনার গুঁড়ি যদি ঠিক থাকে তাহলে দেখবেন একটি পিঠাও নষ্ট হবে না। এখন কাপড়টাকে মুড়িয়ে ঢেকে রেখে দেবো 3 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে অবশ্যই আরেকটি বাটি সাজিয়ে নিতে হবে। আর প্রত্যেকবার বাটি সাজানোর আগে বাটিটাকে অবশ্যই মুছে নিতে হবে, কারণ বাটি যদি ভেজা ভাব থাকে পিঠাটা দেওয়ার সময় বাটিতে লেগে থাকবে। তাই বাটিটাকে ভালোভাবে মুছে নিতে হবে। প্রয়োজনে শুকনা গুঁড়ি দিয়েও বাটিটাকে মুছে নিতে পারেন। ঠিক আগের নিয়মেই চালের গুঁড়ি দিয়ে এরপর গুড় নারকেল পছন্দ মতো দিয়ে 2টি লেয়ারে পিঠাটাকে সাজিয়ে নিচ্ছি। আমি প্রত্যেকটা পিঠাই 2টি লেয়ারে করব, আপনারা আপনাদের পছন্দ মতো 2টি বা 1টি লেয়ারেও করতে পারবেন। আর গুড় নারকেলও আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। এরপর বাটিটাকে সাজিয়ে নেওয়া হলে ভেজা কাপড় দিয়ে বাটিটাকে ভালো করে মুড়িয়ে নিতে হবে। এদিকে 3 মিনিট পর পিঠাটাও হয়ে এসেছে। আর পিঠাটাকে সরাসরি হাত দিয়ে না ধরে এভাবে উঠিয়ে নিলে হাতে গরম ভাবটা লাগার সম্ভাবনা থাকে না। আর পিঠাটাকে নামানোর সাথে সাথে আরেকটি পিঠা ভাপে বসিয়ে দিতে হবে। ঠিক আগের নিয়মেই বাটিটাকে উঠিয়ে কাপড়টাকে ভালো করে মুড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো আবারও 3 মিনিটের জন্য। আর পিঠাটাকে নামানোর পর গরম থাকা অবস্থায় কিন্তু কাপড়টাকে উঠিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হলে কিন্তু পিঠাটা কাপড়ে লেগে যাবে। আর পিঠাটাকে উঠিয়ে নেওয়ার পর এই কাপড়টাকে কিন্তু আবারও ভিজিয়ে নিংড়িয়ে নিতে হবে। আর যদি কোনো গুঁড়ির অংশ লেগে থাকে সেই গুঁড়িটাকেও পরিষ্কার করতে হবে। তো একই নিয়মে আমি সবগুলো পিঠাই রেডি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, আমার কিন্তু একটি পিঠাও ভেঙে যায়নি। একটি পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন ভেতরে গুড় নারিকেলে ভরা আর লেয়ার দুটিও সুন্দর বোঝা যাচ্ছে। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। শীতের আরেকটি জনপ্রিয় পিঠা, তা হচ্ছে ভাপা পুলি পিঠা।
আর পিঠাগুলো আমি ট্রেডিশনাল ওয়েতে তৈরি করে দেখাবো। খেতে হবে অসম্ভব মজার, ঘরে 2-3 দিন রেখেও খেতে পারবেন। রেসিপিটা অনেক সহজভাবে শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ফার্স্টেই পিঠার পুরটা তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারিকেল, এর সাথে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড়। এ পর্যায়ে আপনারা 1 টেবিল চামচ পানি অ্যাড করে নেবেন। যেহেতু নারকেলটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, এটা এমনিতে পানি ছাড়বে, তাই এখানে আর আমি পানি অ্যাড করিনি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই দেখবেন গুড়টা গলে পানি বেরিয়ে আসবে, আর নারকেল থেকেও কিছুটা পানি ছাড়বে। তো এই অতিরিক্ত পানিটাকে শুকিয়ে নিতে হবে। পানিটাকে শুকিয়ে নিয়েছি, তবে অতিরিক্ত ড্রাই করা যাবে না, কারণ ঠান্ডা হলে এটা কিছুটা শক্ত হয়ে আসবে। এ পর্যায়ে আপনারা পুরটা নামিয়ে নিতে পারবেন, তবে যেহেতু আমি বলেছি ট্রেডিশনাল ওয়েতে তৈরি করে দেখাবো, তাই এখানে আমি কিছুটা ভাজা চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আসলে ট্রেডিশনাল ওয়েতে এখানে চাল ভাজা গুঁড়া, তিল বা দেশি এগুলো অ্যাড করা হতো, যার কারণে কিন্তু পিঠাগুলো খেতে অনেক ভালো লাগতো। আর এখানে ভাজা চালটাকে একদম গুঁড়া করে দিবেন না, কিছুটা দানাদার করে দিবেন, এতে করে পিঠাগুলো খেতে ভালো লাগবে। আর খুব বেশি পরিমাণে দেয়া যাবে না। আমি প্রথমে 1 টেবিল চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি, এরপর আরও 1 টেবিল চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে আমাদের পুরটা রেডি হয়ে যাবে। এখন পিঠার ডোটা তৈরি করে নেব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিচ্ছি 2 কাপ পানি, এরপর দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন পানিটাকে ভালো করে বলক তুলে নেব। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, এতে করে বলকটা তাড়াতাড়ি চলে আসবে। পানিটা ভালো করে ফুটে বলক চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ কেনা শুকনো চালের গুঁড়া। আর আঁচটাকে এখন আমি মিডিয়াম থেকে লোতে করে দিয়েছি। এখন হালকা হাতে গুঁড়িটাকে একটু সরিয়ে দিয়ে ঢেকে রাখবো 5-6 মিনিটের জন্য। 5 মিনিট পর এখন গুঁড়িটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর চুলাটা কিন্তু আমার এখনও অন করাই আছে, লো আছে। আমি গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হলে এখন চুলাটাকে বন্ধ করে প্যানটাকে নামিয়ে নেব। ডোটাকে নামিয়ে একটা ছড়ানো পাত্রে নিয়েছি। এখন এটাকে গরম থাকা অবস্থায় ভালো করে মথে নিতে হবে। ডোটাকে অবশ্যই ভালো করে মথে নিতে হবে, কারণ ডোটা যদি ভালোভাবে মথে নিতে পারেন তাহলে পিঠাগুলোও কিন্তু ফেটে যাবে না, অনেক সুন্দরভাবে পিঠাগুলো তৈরি করতে পারবেন। ডোটাকে ভালো করে মথে নিয়েছি। এখন কিছুটা করে ডো নিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর এই সময় কিন্তু ডোটাকে ঢেকে পিঠাগুলো তৈরি করে নেবেন, তা না হলে ডোটা ড্রাই হয়ে যাবে এবং পিঠাগুলো তৈরি করার সময় ফেটে যাবে। ডোটাকে প্রথমে গোল শেপ দিয়ে এটাকে 2 হাতের সাহায্যে একটা বাটির শেপ দিয়ে নিতে হবে। আর হাতে লেগে আসলে আটা লাগিয়ে নিতে হবে, এতে করে কাজটা সহজ হবে। আর চেষ্টা করবেন মাঝখানটাকে কিছুটা মোটা রেখে সাইডগুলোকে পাতলা করে নিতে। তো দেখতে পাচ্ছেন একটা বাটির শেপ দিয়ে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করে রাখা পুর থেকে কিছুটা করে পুর দিয়ে দিচ্ছি। আর এখানে খুব বেশি পুর দেওয়া যাবে না, বেশি করে পুর দিলে দেখা যাবে পিঠাটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। পুরটাকে দিয়ে হালকা হাতে চেপে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে। আর যেহেতু আমি ট্রেডিশনাল ওয়েতে পিঠাগুলোকে মোটা করে তৈরি করেছি, তাই দেখবেন মুখটাকে সহজেই সিল করেও নেওয়া যাবে। মুখটাকে ভালো করে সিল করা হলে পিঠাগুলোকে আপনারা এভাবে ভাপিয়ে নিতে পারবেন, অথবা সাইড দিয়ে এভাবে ডিজাইনও করতে পারবেন। আর এই ডিজাইনটা তেমন কঠিনও না, হালকা হাতে চাপ দিয়ে একটু উপরে উঠিয়ে দিবেন, তাহলেই দেখবেন একটা সুন্দর ডিজাইন তৈরি হবে। তো এভাবে আমি পিঠাগুলোকে রেডি করে নেব। এখন পিঠাগুলোকে ভাপানোর জন্য একটি স্টিমে তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে পিঠাগুলো আর লেগে যাবে না। একসাথে আমি 8টি পিঠা দিয়েছি। এখন পিঠাগুলোকে ভাপানোর জন্য চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যানে কিছুটা পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে পানিটাকে গরম করে নিয়েছি। এখন পিঠার স্টিমটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। এখন আঁচটাকে মিডিয়াম করে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আর ঢাকনা ছিদ্রটাকেও ভালো করে বন্ধ করে দিতে হবে। ফিরে আসলাম 10 মিনিট পর। পিঠাগুলো এখন আমার রেডি। এখন পিঠার স্টিমটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে ভাপানো হয়েছে। এটা স্টিমে লেগেও যায়নি, আবার পিঠাগুলো কিন্তু ফেটেও যায়নি, সুন্দরভাবে রেডি হয়েছে। এখন এই পিঠাগুলোকে উঠিয়ে নিয়ে বাকি পিঠাগুলোকে ভাপিয়ে নেব। সবগুলো পিঠাই আমার ভাপানো হয়েছে, আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। পিঠাগুলো হয়েছে একদম সফট, আর খেতেও হয়েছে অসম্ভব মজার। আর এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরেও এরকমই সফট থাকবে। তবে যদি বেশি সময় রেখে দেন, 2-1 দিন ঘরে রেখে খান, তাহলে কিন্তু পিঠাগুলো কিছুটা শক্ত হয়ে আসবে। আর এটাই কিন্তু এই পিঠার বৈশিষ্ট্য। পাটিসাপটার পুরটা কিভাবে অনেক বেশি মজাদার এবং পিঠাটাও যে কেউ সহজেই তৈরি করতে পারবে, সেই রেসিপিটাই থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও পারফেক্টভাবে পিঠাটা তৈরি করতে পারবেন। ফার্স্টেই একটি বাটিতে নিচ্ছি 1.5 কাপ শুকনো চালের গুঁড়া। এখানে ভেজা চালের গুঁড়াটাও নিতে পারবেন। এরপর দিচ্ছি হাফ কাপ ময়দা।
ময়দার পরিবর্তে আপনারা আটাও দিতে পারবেন। আর এই ময়দা দেওয়ার কারণে পিঠাটা অনেক বেশি সফট হবে এবং পিঠাটা ভাজার সময় ফেটেও যাবে না। এরপর দিচ্ছি হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ চিনি এবং সবশেষে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হলে এখন নর্মাল পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। আর পানিটাকে একবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথম পর্যায়ে অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিলে ব্যাটারের মধ্যে কোনো রকম লাঞ্চ বা দলাভাব সৃষ্টি হবে না। একদম স্মুথ একটা ব্যাটার সহজেই রেডি করা যাবে। দেখতে পাচ্ছেন ব্যাটারটা আমার রেডি হয়েছে। এখন ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে ঘন করা যাবে না, এরকম একটা পাতলা টাইপের ব্যাটার রেডি করতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা দেখেই নিশ্চয় সেটা বুঝতে পারছেন। এখন এই ব্যাটারটাকে রেস্টে রেখে পিঠার ভেতরে পুরটা তৈরি করে নেব। চুলায় প্যান বসিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে সুজিটাকে নেড়ে চেড়ে ভেজে নেব যেন সুজিটা পুড়ে না যায়। সুজিটা হালকা ভাজা হয়ে আসলে আঁচটাকে লোতে করে দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ দুধ। এখন সুজিটাকে নেড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজিটাকে মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি সামান্য লবণ। এখন আবারও নেড়ে চেড়ে সুজিটাকে জাল করে নেব যতক্ষণ না এটা কিছুটা ঘন হয়ে আসছে। আর চুলার আঁচটাকে লো থেকে সামান্য বাড়িয়ে রেখেছি। আর অল্প সময়ের মধ্যেই দেখতে পাবেন সুজিটা ঘন হয়ে আসবে। যখন এরকম সুজিটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খেজুরের গুড়। এখানে আমি 1/3 কাপ খেজুরের গুড় অ্যাড করেছি। আর এই গুড়ে মিষ্টিটা হালকা হবে। যারা কড়া মিষ্টি পছন্দ করেন তারা এখানে আরও 2 থেকে 1 টেবিল চামচ গুড় অ্যাড করে নেবেন, তাহলে একদম পারফেক্ট মিষ্টি হবে। অনেক সময় গুড়টা প্রথম পর্যায়ে অ্যাড করার কারণে দুধটা ফেটে যাওয়ার একটা ভয় থাকে, তাই গুড়টাকে আমি শেষে অ্যাড করেছি, এতে করে দুধটা আর ফেটে যাওয়ার চান্স নেই। গুড়টাকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/3 কাপ নারকেল কোড়া। আর এখানে নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু পুরটা খেতে অনেক ভালো লাগবে। সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আর দুধটা এভাবে লাস্টে দেওয়ার কারণে পুরের মধ্যে কিন্তু দুধের একটা সুন্দর ফ্লেভার আসে, যার কারণে পুরের টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। এখন নেড়ে মিশিয়ে নিলে পুরটা রেডি হয়ে যাবে। এর থেকে আর বেশি ঘন করা যাবে না, কারণ এটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। তো এই অবস্থায় এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে 20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন ব্যাটারটাকে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে পিঠাগুলো তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে প্যানটাকে ভালো করে মুছিয়ে নিচ্ছি। এখন ব্যাটারটাকে আবারও একটু নেড়ে নিয়ে কিছুটা ব্যাটার প্যানে দিয়ে দিচ্ছি। এরপর প্যানের হ্যান্ডেলটা ধরে একটু সরিয়ে দিতে হবে। প্যানটাকে গরম করে নিয়ে এবং আঁচটাকে লোতে রেখে আমি ব্যাটার দিয়েছি। আর ব্যাটার দেওয়ার কিছুক্ষণের মধ্যে যখন এটা ড্রাই হয়ে আসবে তখন আগে থেকে তৈরি করে রাখা পুরটাকে দিয়ে দিচ্ছি। আর এখানে আপনাদের পছন্দ মতো পুরটা দিয়ে নেবেন। পুরটাকে দেওয়া হলে এক সাইড থেকে এভাবে ফোল্ড করতে হবে। এরপর পিঠাটাকে দুই পাশে কয়েক সেকেন্ড করে রেখে উঠিয়ে নেব, অথবা আপনাদের পছন্দ মতো দুই পাশে একটু বেশি সময় রেখে উঠিয়ে নিতে পারবেন। পিঠার উপরের লেয়ারটা যদি স্মুথ করতে চান তাহলে অবশ্যই আঁচটাকে লোতে রেখে পিঠাটাকে ভাজতে হবে এবং পিঠাটাকে ফোল্ড করার পর কয়েক সেকেন্ডের মধ্যে উঠিয়ে নিতে হবে। আর যদি আঁচটাকে বাড়িয়ে ভাজেন তাহলে কিন্তু উপরের লেয়ারটা ছিদ্রযুক্ত হবে এবং উপরের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তাই আপনাদের যেমন পছন্দ সেইভাবে ভেজে নেবেন। এরই মধ্যে আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। এখন একটি পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে আর খেতেও হয়েছে অনেক বেশি মজার। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। নোয়াখালীর একটি বিখ্যাত পিঠা মেরা পিঠা বা সাইন্না পিঠা। ভিডিওতে সব কিছুর পরিমাণ একদম পারফেক্টভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং অনেকটা কাজেও আসবে। ফার্স্টেই চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এরপর দিচ্ছি 1/4 চা চামচ লবণ। মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে টেস্টটা ভালো আসে। এরপর দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়। এখানে পরিমাপটা খেয়াল রাখবেন, আমি যতটুকু পানি নিয়েছি ঠিক ততটুকুই কিন্তু গুড় অ্যাড করেছি। এখন নেড়ে চেড়ে গুড়টাকে একটু গলিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন গুড়টা কিন্তু সুন্দরভাবে গলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ কোরানো নারকেল। এখানে নারকেলের পরিমাণ আপনারা ইচ্ছে করলে বাড়িয়েও নিতে পারবেন। আর নারকেলটাকে চেষ্টা করবেন ছোট টুকরো করে কেটে নিতে, এতে করে কিন্তু পিঠাগুলো খেতে অনেক ভালো লাগবে। কোরানো নারকেলটা আমার ঘরে সংরক্ষণ করা ছিল, তাই এটাই ব্যবহার করেছি। নারকেল দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে ভালো করে বলক তুলে নিয়েছি। আর এখানে পানিটাকে কিন্তু অবশ্যই ভালো করে ফুটিয়ে নিতে হবে।
তবে আবার অতিরিক্ত সময় নিয়ে প্যানটাকে খোলা রেখে পানিটাকে ফুটাতে যাবেন না। এতে করে কিন্তু পানিটা শুকিয়ে যাবে এবং মিষ্টির পরিমাণটাও কড়া হয়ে যাবে। এখানে আমি 2 কাপ কেনা শুকনা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখানে পরিমাপটা খেয়াল রাখবেন, আমি যতটুকু পানি এবং গুড় অ্যাড করেছি তার ডাবল কিন্তু এখানে চালের গুঁড়াটা নিয়েছি। আপনারা যে কোনো একটি বাটি দিয়ে এই পরিমাপগুলো মেপে নিতে পারবেন, তাহলে দেখবেন পিঠার জন্য একদম পারফেক্ট একটা ডো তৈরি করতে পারবেন। গুঁড়িটাকে হালকা হাতে নেড়ে একটু ফাঁকা করে দিয়ে আঁচটাকে লোতে রেখে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর চুলাটাকে বন্ধ করে গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এই কাজটা আমি চুলাতেই করে নিচ্ছি, কারণ প্যানটা গরম থাকা অবস্থায় মিশিয়ে নিলে দেখা যায় গুঁড়িটা সহজেই মেশানো যায়। আর চুলাটা কিন্তু আমার বন্ধই আছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন গুঁড়ির কিন্তু সম্পূর্ণ সাদা ভাবটা চলে গিয়েছে আর অতিরিক্ত গরম ভাবটাও চলে গিয়েছে। এখন গুঁড়িটাকে আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি। এরপর গরম থাকা অবস্থায় এটাকে হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। আর চেষ্টা করবেন একটু সময় নিয়ে ডোটাকে ভালো করে মথে নিতে। এতে করে ডোটা যেমন মসৃণ হবে, তেমনি পিঠাগুলো তৈরি করা অনেক সহজ হবে এবং সুন্দরও হবে। ডোটাকে এভাবে চেপে চেপে ভালো করে মথে নেওয়ার কারণে দেখতে পাচ্ছেন একদম স্মুথ একটা ডো তৈরি হয়েছে। এখন আপনার পছন্দ মতো পিঠাগুলোকে কতটুকু ছোট বা বড় করবেন সে অনুযায়ী লেচি কেটে নিতে হবে। আমি এতটুকু করে লেচি কেটে নিচ্ছি আর সম্পূর্ণ ডো থেকে এই সাইজের আমার 18টি লেচি হয়েছে। এখন একটা একটা করে লেচি নিয়ে পিঠার শেপ দিয়ে নেব। আর এই সময় অবশ্যই বাকি লেচিগুলোকে ঢেকে রাখতে হবে। আর আমার মনে হয় ন্যাড়া পিঠার এই শেপটা একেবারে সহজ, এটা কম বেশি সবাই পারে। প্রথমে এটাকে গোল শেপ দিয়ে বলার মতো করতে হবে, এরপর হালকা হাতে ঘুরিয়ে নিলেই দেখবেন সুন্দর একটা শেপ তৈরি হবে। এভাবে আমি সবগুলো পিঠাই রেডি করে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। সবগুলো লেচি পিঠার শেপ দিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা পাতিলে অল্প করে কিছুটা পানি বসিয়েছি। পানিটা গরম হয়ে আসলে এর উপরে ছাঁকনি বসিয়ে এর উপরে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো পিঠা একসাথেই দিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। আর ঢাকনাটাকে ভালো করে চেপে বসিয়ে দেবেন যেন ভেতরের ভাপটা বেরিয়ে আসতে না পারে। 20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে সুন্দরভাবে হয়েছে। তারপরেও একটা স্টিক দিয়ে পরীক্ষা করে নিচ্ছি। ভেতর থেকে ক্লিন বেরিয়ে আসলে তাহলে বুঝবেন পিঠাগুলো সুন্দরভাবে হয়েছে। এখন পিঠার ছাঁকনিটাকে উঠিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। পিঠাগুলোকে আমি কিছুটা গরম থাকা অবস্থায় পরিবেশন করেছি আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আর পিঠাগুলোকে এভাবে কেটেও মেহমানের সামনে পরিবেশন করতে পারেন। এতে করে কিন্তু ভেতরের যে নারকেল এটা ফুটে উঠবে এবং দেখতেও ভালো লাগবে। আর এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। পিঠাগুলো হয়েছে সফট আর খেতে হয়েছে অসম্ভব মজার। আর এই পিঠাগুলো ঠান্ডা হলে এর কালারটা চেঞ্জ হয়ে আসে এবং দেখতেও ভালো লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।